আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। ৩৬৩ পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ইসলামিক ফাউন্ডেশন। এটি ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ। ২৮ জুলাই ২০২৫ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়। আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী পদ রয়েছে, আবেদন করতে কত টাকা লাগে, আবেদনটি কীভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা শুধুমাত্র পড়াশোনা করেছেন অথবা অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি, স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন। যদি শুধুমাত্র লিখতে ও পড়তে পারেন তবুও এখানে আবেদনটি করতে পারবেন। শুরুতেই বলিনি, এটি একটি সরকারি চাকরি, তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তাছাড়া যে কোনো ধরনের পরামর্শ অথবা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে সর্বমোট 43টি ক্যাটাগরি রয়েছে। এখানে সর্বমোট 43টি ক্যাটাগরিতে ৩৬৩ জনকে নিয়োগ দেওয়া হবে। সার্কুলারটি যেহেতু অনেক বড়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। তো চলুন ভিডিওটি শুরু করি। 43 নম্বর পদের নাম সহকারী বাবরচি, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ৬টি, স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। ৪২ নম্বর পদের নাম বাবরচি, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ৭টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। ৪১ নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ১২টি, স্থায়ী পদ। অষ্টম শ্রেণী পাশ করতে হবে। জারুদার সম্প্রদায়ের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ৪০ নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ৯টি। অষ্টম শ্রেণী অথবা সমমানের মাদ্রাসায় শিক্ষা পাশ করতে হবে। সামরিক বাহিনী অথবা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে। ৩৯ নম্বর পদের নাম অফিস সহায়ক, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ৮৫টি। অস্থায়ী পদ হল ২টি আর স্থায়ী পদ ৮৩টি। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন। ৩৮ নম্বর পদের নাম মেস ক্লিনার, বেতন ৮,৫০০ থেকে শুরু করে ২০,৫৭০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ১টি, স্থায়ী পদ। অষ্টম শ্রেণী পাশ করতে হবে অথবা সমমানের মাদ্রাসায় শিক্ষা পাশ করতে হবে। ৩৭ নম্বর পদের নাম অডিও ভিজুয়াল অপারেটর, বেতন ৮,৮০০ থেকে শুরু করে ২১,৩১০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ৫টি, স্থায়ী পদ। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ৩৬ নম্বর পদের নাম খাদেম, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ৮টি, আলিম পাশ করতে হবে। ৩৫ নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ২টি, স্থায়ী পদ। ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং এর কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করতে হবে। ৩৬ নম্বর পদের নাম অ্যাপ্রেন্টিস, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ৪টি। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন। ৩৩ নম্বর পদের নাম প্রুফ রিডার, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ৩টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। ৩২ নম্বর পদের নাম রেন্ট কালেক্টর, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদ সংখ্যায় ১টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম পাশ করলে আবেদনটি করতে পারবেন। ৩১ নম্বর পদের নাম এলডিএ কাম হিসাব সহকারী, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদ সংখ্যায় 1টি। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম পাস করতে হবে। ৩০ নম্বর পদের নাম রেকর্ড ডিসপাচ সহকারী, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি, স্থায়ী পদ। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস করতে হবে। ২৯ নম্বর পদের নাম
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ৭৪টি। অস্থায়ী পদ হলো ৪টি, স্থায়ী পদ ৭০টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ২৮ নম্বর পদের নাম হিসাব সহকারী, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১১টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম পাস করতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ২৭ নম্বর পদের নাম স্যানিটারি ইন্সপেক্টর, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সধারী হতে হবে। ২৬ নম্বর পদের নাম কম্পাউন্ডার হোমিও, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি, স্থায়ী পদ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম পাস করতে হবে। হোমিওপ্যাথিতে ডিপ্লোমা থাকতে হবে। ২৫ নম্বর পদের নাম বেইজম্যান, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ২টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ ৮ম শ্রেণী পাস করতে হবে অথবা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষা হতে হবে। ২৪ নম্বর পদের নাম মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ ৮ম শ্রেণী পাস করতে হবে অথবা মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন। ২৩ নম্বর পদের নাম কম্পিটিটর, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ৮টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস করতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ২২ নম্বর পদের নাম ড্রাইভার, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ৪টি। ৮ম শ্রেণী পাস সহ বাড়ি অথবা হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। ২১ নম্বর পদের নাম বিক্রয় সহকারী, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১৬টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস করতে হবে। ২০ নম্বর পদের নাম স্টোর কিপার, বেতন ৯,৭০০ থেকে শুরু করে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ৩টি। অস্থায়ী পদ ২টি, স্থায়ী পদ ১টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম পাস করতে হবে। ১৯ নম্বর পদের নাম সিকিউরিটি সুপারভাইজার, বেতন ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস করতে হবে। সেনাবাহিনীর সুবেদার পদ মর্যাদা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ১৮ নম্বর পদের নাম ব্লক মেকার, বেতন ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। ৩ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদনটি করতে পারবেন। ১৭ নম্বর পদের নাম লেদ মেকার, বেতন ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন অথবা দাখিল পাস করলে আবেদনটি করতে পারবেন। ১৬ নম্বর পদের নাম মুয়াজ্জিন, বেতন ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ আলিম অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ইলমে কিরাতের সার্টিফিকেট থাকলে আবেদনটি করতে পারবেন। ১৫ নম্বর পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ৫টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস করতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট ধারী হতে হবে। ১৪ নম্বর পদের নাম মনোকাস্টার, বেতন ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন। ১৩ নম্বর পদের নাম মেশিন ম্যান, বেতন ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ৫টি, স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস করতে হবে। ১২ নম্বর পদের নাম অপারেটর, বেতন ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ২টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস করতে হবে। ১১ নম্বর পদের নাম প্রশিক্ষণ সহকারী, বেতন ১১,০০০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ৬টি।
স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 10 নম্বর পদের নাম কেয়ারটেকার, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 9 নম্বর পদের নাম হিসাবরক্ষক, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 32টি, বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন, তবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদের নাম স্টেনোগ্রাফার, বেতন 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম পাস করলে আবেদনটি করতে পারবেন। সার্টিফিকেটে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80 এবং 50 শব্দের গতিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর পদের নাম লেডি ফার্মাসিস্ট, বেতন 11,300 থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 8টি, স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস করতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 6 নম্বর পদের নাম হোমিও কম্পাউন্ডার, বেতন 11,300 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 14টি, হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম পাস করতে হবে। 5 নম্বর পদের নাম লাইনো মেশিনম্যান, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস করতে হবে। 3 নম্বর পদের নাম লাইব্রেরি সহকারী, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 3টি, ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে। ক্যাটালগার তৈরিতে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদের নাম হোমিওপ্যাথ, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি, হোমিওপ্যাথিতে ডিপ্লোমা থাকতে হবে। 1 নম্বর পদের নাম ফার্মাসিস্ট, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 9টি, স্নাতক ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। অনেকেই আছে যারা পদের নাম জানে না বা পদের কি কাজ আছে সেটা জানে না, এমনি একটা আবেদন করে। তো এটি না করে যে পদে আবেদন করবেন অবশ্যই সেই পদ সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে আবেদনটি করে নেবেন। প্রয়োজনে গুগলে সার্চ করতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত লিখতে পারেন। আমাদের একটা টিম রয়েছে, আপনাদের রিপ্লাই দিবে। আবেদনের শর্তাবলী, আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে। আবেদনটি শুরু হবে 30শে জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 26 আগস্ট 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। শেষ সময় এবং শেষ তারিখ করে অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন। আবেদন করতে 1 থেকে 7 নম্বর পদের জন্য 168 টাকা, 8 থেকে 36 নম্বর পদের জন্য 112 টাকা, 37 থেকে 43 নম্বর পদের জন্য 56 টাকা চার্জ কাটবে। তবে অনগ্রসর নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু সকল পদের জন্য মাত্র 56 টাকা আবেদনটি করে নিতে পারেন। আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই 50 টাকা বৃদ্ধি করতে হবে। আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।